প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত সরকারের গৌরবময় 12 বছর পূর্তি উপলক্ষে উত্তর ত্রিপুরার ধর্মনগরের অর্ধেন্দু স্মৃতি ভবনে এক পেশাজীবী ও বুদ্ধিজীবী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিত্ব, সমাজের গণ্যমান্য নাগরিক, পেশাজীবী ও বুদ্ধিজীবীরা অংশগ্রহণ করেন। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ-সভাপতি তাপস ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন জগৎ চক্রবর্তী, অপর্ণা নাথ সহ দলের অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে গত 12 বছরে দেশের বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য, আত্মনির্ভর ভারত গঠনের উদ্যোগ, অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল রূপান্তর, সুশাসন প্রতিষ্ঠা এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য তুলে ধরেন। পাশাপাশি উন্নত ও সমৃদ্ধ ভারত গঠনের লক্ষ্যে সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। সম্মেলনে অংশগ্রহণকারীরা দেশের উন্নয়ন যাত্রায় পেশাজীবী ও বুদ্ধিজীবী সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর আলোকপাত করেন। বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা ও মত বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথি, পেশাজীবী, বুদ্ধিজীবী ও শুভানুধ্যায়ীদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে উন্নত, আত্মনির্ভর ও বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশ আরও এগিয়ে যাবে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আপনারা জানেন, প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হিসেবে 12 বছর পূর্তি উপলক্ষে সারা ভারতবর্ষে বিভিন্ন কার্যক্রম হচ্ছে। সেই কার্যক্রমগুলোর মধ্যে সমাজের সমস্ত অংশের মানুষকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে, যাতে মোদিজির যে 12 বছর ভারতবর্ষের প্রত্যেক মানুষের জন্য কি কি কাজ করেছেন সেগুলো সম্পর্কে সবাইকে অবগত করা এবং মানুষের মধ্যে এই বিষয়গুলো নিয়ে একটা সচেতনতা তৈরি করা। বিকশিত ভারত সংকল্প কনভেনশন এর মধ্যেই এই যেমন আজকে যেটা হলো সেটা হচ্ছে বুদ্ধিজীবী এবং পেশাজীবীদের নিয়ে একটা হল সভা। সেই হল সভার মধ্যে আজকে ছিলেন পেশাজীবী, বুদ্ধিজীবীরা ছিলেন। তারা যথেষ্ট সুন্দরভাবে এখানে আলোচনা শুনেছেন। উদ্দেশ্য হচ্ছে, যারা বুদ্ধিজীবী, পেশাজীবী সমাজে আমরা সবাই জানি তাদের সমাজের মধ্যে একটা বিশেষ প্রভাব থাকে, সমাজের প্রত্যেক অংশের মানুষের মধ্যে তাদের প্রভাব থাকে। তারা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাজগুলোকে, 12 বছরের যে কাজ, সেগুলো সম্পর্কে তারা কি ভাবছেন, কি দেখছেন, তারা কি চিন্তা করছেন, তাদের মনের মধ্যে নতুন কোনো ধারণা আছে কিনা, এগুলো নিয়ে মোটামুটি একটা আলোচনা সভা